হাই এভরিওয়ান, আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি করবি সিকো চ্যানেল থেকে বলছি। তৈরি করে দেখাচ্ছি কোরিয়ান ফ্রাইড চিকেন। একটু মিষ্টি একটু ঝাল হয়, যেটার জন্য খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও চাইলে ট্রাই করতে পারবেন। দেখবেন বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর তৈরি করার সময় একটু বেশি পরিমাণ তৈরি করবেন, কেননা এটা খেতে কিন্তু অনেক মজা। তো চলুন শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস। আমি এখানে লেগ পিস ব্যবহার করেছি। আপনারা চাইলে থাই পিস বা মুরগির যে কোনো অংশ দিয়ে এটা তৈরি করতে পারবেন, যেহেতু এটা রান। তো আমি এর জন্য কাঁটা চামচ দিয়ে আগে একটু কেচে নিয়েছি। এখন আমি এই যে চিকেনগুলো এখানে রেখেছি, চিকেনের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব। এবং এখানে আদা রসুন এবং জিরে বাটা একটু দিয়ে দিলাম। এবং এখানে আমি লেবুর রস দিয়ে দিব। তো সবগুলো উপকরণ এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এটা হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে, যেন চিকেনের ভেতরে সবগুলো মশলা উপকরণ একদম ঢুকে যায়। তো এই যে আমাদের মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো এখানে আমি নিয়েছি ময়দা। তো ময়দার মধ্যে এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এই তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচের মতো। তো এটা আমি অফিস কিনে দিয়ে দিয়েছি, তো আপনারাও এটা দিয়ে দিবেন। তো এখন আমি এই যে ফ্রাই প্যানে আমি চিকেনগুলো ভেজে নিব। আমি ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু আমি ময়দার মধ্যে ডুবিয়ে নিয়েছি, এবং ভালোভাবে এটা যখন চিকেনের গায়ে ভালোভাবে ময়দাগুলো লেগে যাবে তখন আমি এটা ভেজে নিব। তো এটা কিন্তু মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তো এই যে বেশি পরিমাণ তেল দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তো আনফরচুনেটলি আমার চুলার আঁচটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে একটু পুড়ে গেছে। তো আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন মাঝারি আছে, এবং দেখবেন যে পুড়ে যেন না যায়। তো এই যে আমরা এক এক করে সবগুলো চিকেন ফ্রাইগুলো আমি ভেজে নিব। তো এই যে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব। দেখছেন কতটা সুন্দর লাগছে, তাই না? এই চিকেন ফ্রাইটা কিন্তু আপনারা এমনিতেও এখন খেতে পারবেন সসের সঙ্গে। তো এটা কিন্তু খেতে অনেক মজা। তো আমি যেহেতু আপনাদের সঙ্গে আজকে সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেন দেখাবো, যার কারণে এটা আমি করে দেখাচ্ছি। তো আবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তো এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিব, এবং রসুন কুচিটা যখন বাদামি কালার হয়ে যাবে আমি এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিব। যেহেতু এটা একটু স্পাইসি হবে, যার কারণে সসগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব চিলি সসটা। সবগুলো সসের পরিমাণ একটু বেশি দেওয়ার ট্রাই করবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। তো এই যে আমাদের চিলি সসটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি রসুনের সঙ্গে ভালোভাবে এটা মাখিয়ে নিব। এই যে দেখুন, এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। যেহেতু এটা কিন্তু একটু ঝাল একটু মিষ্টি টাইপের হবে, যার কারণে আমি চিনি দিয়ে দিয়েছি। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন। এখন আমি এক এক করে সবগুলো চিকেন ফ্রাই এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে আগে ভেজে নিতে হবে, এবং দেখতে হবে সসগুলো যেন প্রতিটা চিকেন ফ্রাইয়ের সঙ্গে যেন লেগে থাকে। এইটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো আপনারা যখন বানাবেন একটু বেশি পরিমাণ বানিয়ে নেবেন। আপনাদের বাসায় যদি কোনো বাচ্চা বা বড়রা সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে, কারণ এটা ঝাল মিষ্টি টাইপের। তো এটা খেতে অনেক মজা। আমার বাবু তো অনেক পছন্দ করে এটা খেতে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট সার্ভ করে নিব। তো এই স্পাইসি কোরিয়ান চিকেনটা কিন্তু খেতে অনেক মজা। এই যে দেখুন, দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? তাইলে বোঝেন খেতে কতটা মজা লাগবে।
তো আমি এটা ফ্রাইড চিকেনটা আমি খেয়েছি ফ্রাইড রাইসের সঙ্গে। তো আমাদের ফ্রাইড রাইসের ভিডিওটাও কিন্তু দেওয়া আছে, আপনারা একটু চেক করে দেখবেন, আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি ফ্রাইড রাইসেরটা। তো আমি এখন এই কোরিয়ান চিকেনটা খেয়ে নিব ফ্রাইড রাইসের সঙ্গে। আপনারা কিন্তু এমনিতেও খেতে পারবেন বা যে কোনো একটা পরোটার সঙ্গে খেতে পারবেন বা রুটির সঙ্গে খেতে পারবেন। এটা খেতে অসম্ভব মজা। আপনারা একবার হইলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন, বিলিভ মি এটা অনেক মজা। তো আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা আমার কাছ থেকে কেমন টাইপের রান্না চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রেসিপিটা রান্না করে আপনাদের কেমন লেগেছে এটাও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন।